কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি পটল দিয়ে গরুর মাংস ভর্তা বানাবো। এক পিস গরুর মাংস দিয়ে পটল দিয়ে রসুন কাঁচামরিচ সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা পটল আর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নেবা। আমি এগুলো ছোট ছোট পিস করে রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দেব। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটা সিদ্ধ করতে দিয়ে দিব রাইস কুকারে। দেখো, রাইস কুকারে বসিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন পেস্ট, সামান্য জিরা পেস্ট। এখন এটা রাইস কুকারে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো, নয়তো পাটাতে বেটে নিতে পারো। আগে সিদ্ধ শেষ করি। পটলটা আর মাংসটা ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দিছি। পটলটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিছি। এখন এটা ব্লেন্ডার করে নেব। মাংসটা আর পটলটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন ব্লেন্ডার থেকে নামিয়ে নিব। নিয়ে কড়াইতে এটা বাগাদা নেব। কড়াইতে দিয়ে দিব তেল। তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আস্ত রসুন, দিয়ে দিব এক পিস তেজপাতা, আরও দিয়ে দেব কালো জিরা, সাথে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা সিদ্ধ করে রাখা পটল, মাংস আর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। অসম্ভব মজা হয় এটা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। এক পিস মাংস দিয়ে পরিবারের সবার জন্য পটল দিয়ে মাংস ভর্তা। এটা ভালোভাবে ভেজে নেব। এটা অনেকখানি ভেজে নিতে হবে। বাঁচতে বাঁচতে যখন দেখবো যে মাংসের একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখো, আরও ভেজে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে এমনি উঠে আসবে। দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে কড়াই থেকে উঠে আসবে? দেখো, উঠে আসছে। প্রায় হয়ে গেছে আমার ভর্তাটা। তোমরা শুধু একবার খেয়ে দেখো, এটা গরম ভাতের সাথে কী যে মজা হয় খেতে। শুধু একবার বানিয়ে দেখো আমার নতুন রেসিপি। দেখো, সাথে দিয়ে দিব একটু ধনিয়া পাতা, দিয়ে নামিয়ে নেব। দেখো, চুলা থেকে নামিয়ে নিছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।